বউ আর শাশুড়ি। তো এখন বলতেছে যে তারা তো এত ধান কিভাবে কি করবে, সকালে ভোর আজানের আগে উঠতে হয়, বড় বড় অনেক পাতিল থাকে, যেমন 10-12টা পাতিলে তারা সিদ্ধ করতে হয় প্রচুর। তো দেখা যায় রাত 3টা 2টা বাজেও এরকম উঠতে হয়, আজানের আগে উঠে মূল কথা। বা চুল চুল ছেড়ে বসে আছে। তো থাকার পরে এখন উনি বলতেছে মা তো এমন না, মা দেখতে এমন, মায়ের মতো এত বড় চুল আসবে কোথা থেকে, আর লাড়কে ছাড়া কিভাবে ধান সিদ্ধ হবে। উনি একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উনি ঘরে যে ওনার হাজব্যান্ডকে বলতেছে দেখো না, একটু আমার সাথে বাইরে যাবা, মাকে না কেমন জানি দেখা যাচ্ছে, মার বড় চুল আসবে কোথা থেকে, আর মা লাড়কে ছাড়া কিভাবে ধান সিদ্ধ করতেছে, একটু দেখে যাও। তো পরে উনি বলতেছে কি বলো, আমি যেতে পারবো না, তুমি যাও, মাই হবে। তো এক পর্যায়ে ওনার হাজব্যান্ড উঠে না, পরে উনি গেছে। ওনার শাশুড়িও যে দেখে সেম ওনার মতো দেখতে, চোখ লাল লাল কেমন জানি অন্যরকম, অনেক বড় বড় লম্বা চুল সরানো, পা চুলার মুখে দিয়ে বসে আছে আর পান খাচ্ছে এরকম কিছু। আসলে এটা পান না, বোঝা যাচ্ছে পান, কিন্তু অন্যরকম কেমন একটা রক্ত রক্ত কালার বা ওই রকম অন্য ধরনের একটা পাতা এরকম টাইপের খাইতেছে। এটা হচ্ছে অনেক বছর আগের ঘটনা। এটা হচ্ছে নানু আমার নানুর নানা বাড়িতে। তো আমার নানু বলছে অনেক বছর আগের ঘটনা, তো তো তখন তারা নানুর নানা বাড়িতে প্রচুর ধান লাগাইতো। আগের দিনে তো ধানেই হইতো, তো ধান লাগাইতো। তো এখন ওই ঘরে ছিল বউ আর শাশুড়ি। তো এখন বলতেছে যে তারা তো এত ধান কিভাবে কি করবে, সকালে ভোর আজানের আগে উঠতে হয়, বড় বড় অনেক পাতিল থাকে, যেমন 10-12টা পাতিলে তারা সিদ্ধ করতে হয় প্রচুর। তো দেখা যায় রাত 3টা 2টা বাজেও এরকম উঠতে হয়, আজানের আগে উঠে মূল কথা। তো পরে এখন বলতেছে যে আম্মা, আপনি আমাকে সকালে ডেকে দিয়েন, যেহেতু ধান সিদ্ধ করতে হবে, আপনি একা একা করবেন, আমি তো ঘুমিয়ে থাকি, আমাকে ডাক দিয়েন। পরে বলছে যে তার শাশুড়ি আচ্ছা ঠিক আছে, যে আগে উঠো, ডাক দিও। তো পরে হঠাৎ করে ওই ঘরের বউ মানে শব্দ পাইতেছে যে কেউ ধান সিদ্ধ করতেছে, এরকম বাহিরে হাঁটা চলা এরকম কিছু। তো উনি যখন উঠছে, তো উঠে দেখে যে পাকের ঘরে, রান্নাঘরে, যেই ঘরে ধান সিদ্ধ করে ওইখানে মানে কেউ ধান সিদ্ধ করতেছে এরকম দেখতে পাচ্ছে। উনি গেছে সামনে, তো যে দেখে যে সেম ওনার শাশুড়ি ধান সিদ্ধ হচ্ছে, কিন্তু ওনার পা দুটো ছিল মানে চুলার মুখে, কিন্তু কোনো লাকড়ি নাই চুলার মাঝে, কিচ্ছু নাই, চুলা আগুন জ্বলতেছে, অদ্ভুত ধরনের আগুন, যে আগুনটা স্বাভাবিক আগুনের মতো কালারিং হয় না। তো এটা দেখতেছে, দেখার পরে দেখে ওনার শাশুড়ি চুপচাপ বসে আছে গোমরা মুখ হয়ে। ওনাকে দেখলেই ভয় লাগে, চোখগুলো কেমন কেমন জানি, চুল ছেড়ে, অনেক লম্বা চুল, চুল ছেড়ে বসে আছে। তো থাকার পরে এখন উনি বলতেছে মা তো এমন না, মা দেখতে এমন, মায়ের মতো এত বড় চুল আসবে কোথা থেকে, আর লাড়কে ছাড়া কিভাবে ধান সিদ্ধ হবে। উনি একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উনি ঘরে যে ওনার হাজব্যান্ডকে বলতেছে দেখো না, একটু আমার সাথে বাইরে যাবা, মাকে না কেমন জানি দেখা যাচ্ছে, মার বড় চুল আসবে কোথা থেকে, আর মা লাড়কে ছাড়া কিভাবে ধান সিদ্ধ করতেছে, একটু দেখে যাও। তো পরে উনি বলতেছে কি বলো, আমি যেতে পারবো না, তুমি যাও, মাই হবে। তো এক পর্যায়ে ওনার হাজব্যান্ড উঠে না, পরে উনি গেছে ওনার মায়ের ঘরে, শাশুড়ি মায়ের রুমে গেছে, যে দেখে ওনার শাশুড়ি ঘুমাচ্ছে। উনি তো ভয় পেয়ে গেছে, বলতেছে যে আম্মা আপনি ঘুমাচ্ছেন কেন, আপনি না ধান সিদ্ধ করতেছেন। পরে বলে কে ধান সিদ্ধ করতেছে, কই না তো, আজান দিছে, ওঠো ওঠো এখনই ধান সিদ্ধ করতে হবে। না মা, আপনি তো ধান সিদ্ধ করতেছিলেন, আমি তো দেখছি। পরে বলে কি বলো, পরে ওনার বউ সব কিছু বলছে, আম্মা এরকম দেখে যান। পরে ওনার শাশুড়িকে নিয়ে গেছে, ওনার শাশুড়িও যে দেখে সেম ওনার মতো দেখতে, চোখ লাল লাল কেমন জানি অন্যরকম, অনেক বড় বড় লম্বা চুল সরানো, পা চুলার মুখে দিয়ে বসে আছে আর পান খাচ্ছে এরকম কিছু। আসলে এটা পান না, বোঝা যাচ্ছে পান, কিন্তু অন্যরকম কেমন একটা রক্ত রক্ত কালার বা ওই রকম অন্য ধরনের একটা পাতা
এরকম টাইপের খাইতেছে। আর চুলায় আগুনের কালারটাও সেম অন্যরকম, কেমন জানি একটা লাল খয়েরি অন্য এরকম দাও দাও অনেক শব্দ আগুনের। তো এগুলা দেখে উনি বলতেছে, কে তুমি এখানে আসছো কেন? ওনার শাশুড়ি একটু অনেক সাহসী ছিল, বলতেছে তুমি কে, এখানে আসছো কেন, এগুলা কি হচ্ছে, আমাদের ধান এইভাবে সিদ্ধ করতেছো, তোমাকে চিনি না জানি না। পরে বলতেছে, আমি তো তোমাদের এখানেই থাকি, কেন চিনো না, কেন জানো না, সরে যাও নয়তো তোমাদের ক্ষতি হবে, এগুলো সব কিছুই আমার, ধান আমার, সব আমার, এটা আমার ধান, আমার ক্ষেতের ধান। পরে ওনার শাশুড়ি বলতেছে, কেন তোমার ক্ষেতের ধান হতে যাবে আমার ক্ষেতের? বলে, কেন, এখানে তো আমরাই চলাফেরা করি, এটা আমার ক্ষেতের এই ধান। পরে এক পর্যায়ে ওই টাইমগুলোতে আজান দিয়ে দিতেছে। তো পরে হঠাৎ দেখে চোখের সামনে ওই লোকটা নাই, যেটাকে দেখছে নাই। এটা দেখে ওনার মানে ওই ছেলের বউ একদম অজ্ঞান হয়ে গেছে। শাশুড়ি যেহেতু সাহসী উনি ছিল, পরে উনি এক পর্যায়ে বউকে নিয়ে ওনার ছেলেকে ডাকছে, ডেকে মাথায় পানি দিয়ে ওনার জ্ঞান ফিরছে। পরে একটা গ্রামের ফকির ওজা তাকে আনানো হয়েছে। পরে বলতেছে যে, দেখো এই ক্ষেতের ধান যে খেতে ছিল এইখানে ওরা বসবাস করে, বুঝছো, তো এই ধানগুলো যে নিয়ে আসছো, ওরা মানে ওই ধানগুলোর সাথে খেলাধুলা করতো, ভালো লাগতো ওদের, তো এগুলো যেহেতু নিয়ে আসছো ওরা তোমাদের প্রতি ক্ষেপ্ত ছিল, কিন্তু তোমার বউ একা ছিল, তখন টার্গেট ছিল তোমার বউকে মেরে ফেলবে, কিন্তু ভাগ্যিস তোমার বউ তাড়াতাড়ি ঘরে চলে গেছে, আর তোমরা দুজন আসছো এখানে, তো ইয়া ছিল তোমাদের ভয় দেখাবে, কিন্তু মেরে ফেলারও পরিকল্পনা ছিল, আর ধানগুলো ওদের নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আজান দিছে তো এই কারণে ওরা চলে গেছে। আর এইগুলো বেশিরভাগ দেখা যায় ওই শেষ রাত্রেই আসে। আমার এই গল্পটা এখানেই শেষ। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।